Assalamu alaikum. Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. I am MST Sabina Yasmin, lecturer, Rajshahi Government Women's College, Rajshahi. I will discuss about Islamic History and Culture, BA Honours, 4th year, course code 241607, name of course, Development of Muslim Architecture and Archaeology, lecture number 6. Title of the lecture, Mosques of Samarra and Abu Dulab. সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সিলেবাসের অন্তর্ভুক্ত আরো দুটি মসজিদ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় আব্বাসীয় স্থাপত্য। আব্বাসীয় স্থাপত্যের মধ্যে সামাররা মসজিদ এবং অপর একটি আব্বাসীয় স্থাপত্য হিসেবে আবু দুলাব এর মসজিদ, এই দুটি মসজিদ সম্পর্কে আমরা আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা সামাররা মসজিদ সম্পর্কে আলোচনা করব। আসলে দুটি মসজিদই ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং হার্সেলের খনন কার্যের মাধ্যমে এই মসজিদের যে ধ্বংসাবশেষ, সামাররা যে শহর রয়েছে সেই ধ্বংসাবশেষ থেকে এই চিত্রটি নেওয়া হয়েছে। এই চিত্র থেকে আমরা বুঝতে পারছি যে মসজিদটি প্রায় বিলুপ্ত এবং খনন কার্যের মাধ্যমে এই অংশটুকু বের করা সম্ভব হয়েছে এবং উদ্ধার করা হয়েছে এবং সংরক্ষণ করা হয়েছে। সেখানে এটি হচ্ছে আমাদের সামাররা মসজিদ, আরো আব্বাসীয় স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন এবং আল মুতাওয়াক্কিল কর্তৃক যে সামাররা মসজিদটি নির্মিত হয়েছিল সেটি একটি চিত্র এখানে, যার ধ্বংসপ্রাপ্ত অংশ দেখানো হয়েছে। এটি ইরাকের সামাররা অবস্থিত। এটি নির্মাণ করেছিলেন আল মুতাওয়াক্কিল এবং নির্মাণকাল ছিল 838 থেকে 852 খ্রিস্টাব্দের মধ্যে। এটি নির্মাণের পটভূমি হচ্ছে আল মনসুর কর্তৃক বাগদাদ যখন শহর প্রতিষ্ঠিত হয় এবং সেখানে তুর্কি বাহিনী সেখানে নিয়োগ দেওয়া হয়েছিল। তুর্কি বাহিনী নিয়োগের ফলে তারা দিন দিন ক্ষমতাশালী হয়ে ওঠে এবং তাদের যে উদ্ধত আচরণ এবং দিন দিন তাদের ক্ষমতাবান হয়ে ওঠার তে খলিফাগণ অতিষ্ঠ হয়ে পড়েন। ফলে তাদের ক্ষমতা খর্ব করার জন্য মূলত বাগদাদ থেকে সামাররায় রাজধানী স্থানান্তর করেছিলেন। সেটি হচ্ছে হারুন রশিদের পুত্র আল মুতাসিম বিল্লাহ। তিনি সেখানে এই সামাররা মসজিদ নির্মাণ করেছিলেন। তার পরবর্তীতে আরো কয়েকজন নির্মাণ করেছিলেন। সেই টাইগ্রিস নদীর অর্থাৎ দাজলা নদীর উত্তর তীর ঘেঁষে একটি স্থান নির্বাচন করা হয় এবং সেখানে সামাররা শহর গড়ে ওঠে এবং সামাররা শহরের মাঝখানে বাজারের মধ্যে এই সামাররা মসজিদটি নির্মাণ করা হয়েছিল এবং আগে যারা নির্মাণ করেছিলেন এই মসজিদটি, তাদের মসজিদটি অন্তর্ভুক্ত করে আল মুতাওয়াক্কিল মূলত 838 খ্রিস্টাব্দে আগের মসজিদকে অন্তর্ভুক্ত করে এর পরিধি বৃদ্ধি করে বর্তমান যে ধ্বংসাবশেষ মসজিদটি দেখা যাচ্ছে সেটি নির্মাণ করেছিলেন, যার ব্যাপ্তি ছিল প্রায় 40 থেকে 41 একর। আরবি শব্দ সুররা মা আরা থেকে এই অপভ্রংশ শব্দ সামাররা এসেছে, যার অর্থ হচ্ছে যে ব্যক্তি স্থান দেখবে সে সন্তুষ্ট হবে, অর্থাৎ দর্শনীয়, সুন্দর দর্শনীয় স্থান। তো বলা হচ্ছে যে এখানে এ শহরে গোড়াপত্তন হয়েছিল 836 খ্রিস্টাব্দে এবং এই গোড়াপত্তনের সময় এখানে প্রাসাদ, দরবার কক্ষ, হলঘর এবং বিভিন্ন উদ্যান এবং বাজার গড়ে উঠেছিল এবং সেগুলো দিয়ে এই শহরটিকে সুশোভিত করা হয়েছিল।
আল মুতাসিম শহরের মধ্যস্থলে বাজারের পাশে একটি জামে মসজিদ অর্থাৎ নির্মাণ করেছিলেন, যেটি মুতাসিমের মসজিদের নামে পরিচিত ছিল। পরবর্তীতে এই মসজিদের কোনো চিহ্ন বিদ্যমান নাই। তারপরে আল মুতাসিমের পর হারুন আল ওয়াসিক এবং জাফর আল মুতাওয়াক্কিল সামারার খলিফা নিযুক্ত হন এবং আল মুতাওয়াক্কিল এই অতি বৃহৎ আকৃতির এই মসজিদটি নির্মাণ করেন, যার নির্মাণ কাজ হয়েছিল 47 থেকে শুরু হয় এবং 52 দিকে শেষ হয়। বর্তমানে যে মসজিদটি অস্তিত্ব খুঁজে পাওয়া যায় সেটা হচ্ছে আল মুতাওয়াক্কিল কর্তৃক নির্মিত এই মসজিদ। এটি হচ্ছে তাহলে এটি অবস্থান হচ্ছে, আমরা এই মসজিদের স্থাপত্য বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আসি ভূমি পরিকল্পনা। ভূমি পরিকল্পনায় সামাররা মসজিদ ছিল আয়তাকার এবং উত্তর দক্ষিণে এর অভ্যন্তরীণ যে পরিমিতি তা ছিল 784 ফুট বা 240 মিটার, আর পূর্ব পশ্চিমে ছিল 512 ফুট বা 156 মিটার। এই মসজিদটির মোট পরিমিতি হচ্ছে 45,500 বর্গ গজ। তাহলে এই পরিমাপ থেকে বোঝাই যাচ্ছে যে এই মসজিদটি পরিমিতি ছিল বা মসজিদটি ছিল অনেক এলাকা ব্যাপী এবং বৃহৎ মসজিদ। এখানে প্রায় 1 লক্ষাধিকের মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারতেন এবং এখানে বলা হচ্ছে জিয়াদা অর্থাৎ বাহিরের যে প্রাচীর দ্বিস্তর বিশিষ্ট প্রাচীর, এখানে একটু ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে যে এটি একটি জিয়াদা এবং অপর একটি জিয়াদা। সেই জিয়াদা অর্থাৎ বাহিরের প্রাচীর সংলগ্ন যে অংশ এটি সহ এর পরিমিতি হচ্ছে প্রায় 41 বা 40 একর। এর নির্মাণ উপকরণ, এটি ধ্বংস হবার আরেকটি মূল কারণ হচ্ছে এর নির্মাণ উপকরণ। এর নির্মাণ উপকরণ ছিল রোদে শুকানো ইট, পোড়া ইট বা কাঠ, মার্বেল পাথর এবং রং, কাঠ, সীসা এগুলো ব্যবহার করা হয়েছিল, যা অতি সহজেই নষ্ট হয়েছিল। পোড়া ইটের তৈরি ছিল এই মসজিদটি এবং যার পরিধি ছিল 8.25 ইটের পরিমাপ ছিল 8.25 ফুট বাই 10.5 ফুট বাই 2.25 ফুটের মতো। এই পরিমাপযুক্ত ইট এখানে ব্যবহার করা হয়েছিল, যেগুলো লাল পোড়ামাটির তৈরি। বেষ্টনী প্রাচীর অর্থাৎ মসজিদটির প্রাচীর দ্বারা বেষ্টনী তৈরি করা হয়েছিল। বাহিরের কোলাহল থেকে মুক্ত রাখার জন্য মূলত বাহিরের প্রাচীর বেষ্টনী তোলা হয় এবং সুরক্ষার জন্য এই প্রাচীর যে তোলা হয়েছিল সেটাও মূলত পোড়া ইট দ্বারা নির্মিত হয়েছিল এবং এই প্রাচীরের উত্তরে ছিল 784 ফুট এবং পূর্ব পশ্চিমে ছিল 512 ফুট। অভ্যন্তরীণ পরিমাপ যদি বলা হয়, উত্তর এবং দক্ষিণের পরিমাপ 3:2। এরপর আমরা আসি বুরুজ। বুরুজ আসলে স্তম্ভের মতো কাজ করে। আব্বাসীয় যে স্থাপত্য দুটি মসজিদ সম্পর্কে আমরা আলোচনা করব আজকে। দুটি মসজিদে বুরুজ ব্যবহার করা হয়েছে। বুরুজ ব্যবহারের প্রধান কারণ হচ্ছে প্রাচীর যখন অনেক লম্বা বা ইটের তৈরি, যেহেতু এই লম্বা এবং ইটের তৈরি প্রাচীরকে যে ভার সেটি ধারণ করার জন্য বুরুজ ব্যবহার করা হয়েছিল এবং বলা হয় যে ইটের তৈরি যে লম্বা প্রাচীর তার কাঠামোটাকে শক্ত রাখার জন্য বুরুজ ব্যবহার করা হয় এবং ইটের তৈরি হয় একে ঘন ঘন বা বুরুজ দ্বারা সুদৃঢ় করা হয়েছিল। অর্ধ গোলাকার বুরুজগুলো ছিল ব্যাস 11.5 ফুট এবং দেওয়ালের উচ্চতা ছিল প্রায়
7 ফুট পর্যন্ত। 4 কোণার 4টি কৌণিক বুরুজ ছিল, এটা ঠিক। এবং এছাড়াও যে উত্তর দক্ষিণে 8টি করে বুরুজ এবং পূর্ব পশ্চিমে 12টি করে বুরুজ ছিল, তার মানে 12 দুগুণ 24, 8 দুগুণ 16। তাহলে এখানে প্রায় 40টির মতো ব্রুজ আর 4 কোণা 4টি, এই মোট 44টি ব্রুজ ব্যবহার করা হয়েছিল। এই ব্রুজগুলো দ্বারা দেয়ালটিকে শক্ত এবং সুদৃঢ় করা হয়েছিল, যার জন্য এই ব্রুজগুলো ব্যবহার করা হয়েছে। আমরা এর আগে যে দেখেছি উমাইয়াদ আমলের যে সমস্ত স্থাপত্য বা মসজিদ ছিল সেগুলোতে কিন্তু এভাবে বুরুজ ব্যবহার করা হয়নি, কারণ তারা পাথরের দ্বারা দেয়াল তৈরি করেছিলেন। এবার আমরা আসি প্রবেশ পথ। আমরা এর আগে দেখলাম উমাইয়া শাসন আমলে যে দামেস্ক জামে মসজিদ, সেখানে দরজার সংখ্যা বা প্রবেশ পথের সংখ্যা ছিল মাত্র 3টি প্রধান প্রবেশ পথ এবং একটি ছিল খলিফাদের জন্য সংরক্ষিত একটি প্রবেশ পথ। এদিকে আব্বাসীয় শাসন আমলে সামাররা যে মসজিদটি নির্মাণ করা হয়েছে তাতে মোট 16টি দরজা রাখা হয়েছে। এই দরজাগুলো দিয়ে মুসল্লিরা সহজে মসজিদে প্রবেশ করতে পারতেন। উত্তর দিকে 3টি, পূর্ব দিকে 5টি এবং দক্ষিণ দিকে 2টি এবং পশ্চিম দিকে 6টি। এই 16টি দরজা সেখানে রাখা হয়েছিল। 16টি দরজা রাখা হয়েছিল এবং দরজাগুলো কাঠের বিম ছিল। দরজায় বলা হচ্ছে যে দরজার উপরে কাঠের বিম ছিল এবং বিমের উপরে চাপলবুরি খিলান দ্বারা ব্যবহৃত হয়েছিল এবং দরজাগুলো একই আকৃতিতে স্থাপিত হয়েছিল। এরপর আমরা আসি জানালা। সামাররা মসজিদের দক্ষিণ দিকের যে দেয়াল তার ঊর্ধ্বাংশে 24টি জানালা ছিল বলে ধারণা করা হয় এবং এই জানালাগুলোর নামাজ গৃহের উত্তর দক্ষিণ যে আইল ছিল সেখানে অবস্থিত ছিল। জানালাগুলো বাহিরের দিকে মনে হতো আয়তাকৃতি, কিন্তু অভ্যন্তরে অর্থাৎ মসজিদের ভিতর থেকে দেখলে এটি আয়তাকৃতি ফ্রেমের মধ্যে খাঁজ কাটা অর্থাৎ খাঁজ বিশিষ্ট করে নির্মাণ করা হয়েছিল। এখনো যদি আমরা আমাদের আশেপাশে পুরাতন যে স্থাপত্য কর্ম রয়েছে সেগুলোতে যদি আমরা খেয়াল করি, খাঁজ কাটা কাঠের জানালা কিন্তু দেখতে পাওয়া যায়। ঠিক তেমনি এখানে বাহিরের দিকে আয়তাকৃতি এবং ভিতরের দিকে আয়তাকৃতি ফ্রেমের মধ্যে বলা হচ্ছে পঞ্চ খাঁজ বিশিষ্ট বা অর্থাৎ 5টা খাঁজ বিশিষ্ট কাঠের জানালা ব্যবহার করা হয়েছে। দক্ষিণ দেয়ালের ঊর্ধ্বাংশে বলা হচ্ছে 24টি জানালা ছিল। এই জানালাগুলো দিয়ে বাহিরের বাতাস প্রবাহের ব্যবস্থা ছিল। এরপর আমরা আসি লিওয়ান। লিওয়ান হচ্ছে জুল্লা বা নামাজ যেখানে মুসল্লিরা আদায় করেন সেই জায়গাটা। লিওয়ান যে কোনো একটি আদর্শ মসজিদের একটি প্রধান বৈশিষ্ট্যের মধ্যে একটি। সামাররা মসজিদেও লিওয়ান ছিল এবং লিওয়ানের অভ্যন্তরে ছিল 24টি স্তম্ভ সারির দ্বারা 25টি আইলে বিভক্ত ছিল। তাহলে বোঝা যাচ্ছে যে বেশ বড়সড় জায়গা ছিল। অথচ আমরা দামেস্কের মসজিদে দেখেছি 2টি আইল দ্বারা 2টি স্তম্ভ সারি দ্বারা 3টি আইলে বিভক্ত। তো লিওয়ানের ছাদ ছিল স্তম্ভের উপর সরাসরি ভাবে অর্থাৎ ন্যস্ত, কোনো ঢাল বা ব্যবহার করা হয়নি, সরাসরি স্তম্ভের উপর স্থাপন করা হয়েছিল। তাহলে আমরা দেখতেছি যে এখানে 24টি স্তম্ভ সারি দ্বারা 25টি আইলে লিওয়ান বিভক্ত ছিল। লিওয়ানের ছাদ স্তম্ভের উপর সরাসরি ন্যস্ত ছিল। এবার আমরা আসি ট্রানসেপ্ট বা আইল। আমরা আগেই বলেছি সামাররা মসজিদে 25টি আইল ছিল এবং প্রত্যেকটি আইল 13.5 ফুট প্রশস্ত এবং
জানালার অক্ষরেখার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল, যাতে সহজেই বাতাস ভিতরে প্রবেশ করে এবং মুসল্লিরা সেখানে আরাম বোধ করেন। কেবলমাত্র মধ্যের আইলটি পাশের আইলগুলোর তুলনায় একটু প্রশস্ত ছিল, কারণ মাঝখানে সরাসরি যেন বাতাস প্রবাহিত হয়। এখানে বলেছি 25টি আইল ছিল, প্রত্যেকটি আইলই 14 ফুট প্রশস্ত ছিল। এবং এরপর আমরা আসি রেওয়াক। রেওয়াক হচ্ছে বারান্দা। বলা হচ্ছে সামাররা মসজিদের জুল্লার পূর্ব পশ্চিম দিকে যে 4টি স্তম্ভ সারি ছিল এবং উত্তর দিকের অঙ্গনের যে 4 আইল বিশিষ্ট রেওয়াক নির্মিত হয়েছিল। তাহলে আমরা দেখছি পূর্ব এবং পশ্চিম দিকে 4টি স্তম্ভ সারি দ্বারা আইল বা 4 আইল বিশিষ্ট রেওয়াক নির্মিত হয়েছিল, আর 22টি স্তম্ভ সারি দ্বারা 23টি স্তম্ভেটি পথে বিভক্ত ছিল। এরপর আমরা আসি ছাদ ও শাহন। সামাররা মসজিদের ছাদ কাঠের দ্বারা নির্মিত ছিল এবং দুখণ্ড কাঠের মাঝখানে সীসার পাত বসে সেই সীসার সংযোগস্থানে সীসার পাত ব্যবহৃত হয়েছিল এবং একে শক্ত করা হয়েছিল। ইয়াকুবির বর্ণনা অনুসারে এখানে সামাররা মসজিদের যে বিশাল আকৃতির ছাদ বা শাহন ছিল, সেখানে শাহনে বিদ্যমান ছিল, যা মসজিদটিকে আরো বিশাল এবং বড় করে দেখানো হয়েছে। এরপর আমরা আসি, যেহেতু কাঠের ছাদ সমতল ছাদ ব্যবহার করেছে এবং 2 খণ্ড কাঠের সংযোগস্থলে যেটা সীসার পাত ব্যবহৃত হয়েছে এবং বিশাল আকৃতির শাহন বিদ্যমান ছিল। একটি আদর্শ মসজিদের অপর একটি বৈশিষ্ট্য হচ্ছে সেখানে অবশ্যই শাহন, জুল্লা এবং শাহনে বিভক্ত হতে হবে। এবং আমরা দেখলাম এর আগে লিওয়ান বা জুল্লা ছিল, এরপর দেখছি বিশাল আকৃতির একটি শাহনও ছিল। মেহরাব। মেহরাব হচ্ছে কেবলা নির্দেশক চিহ্ন। সামাররা মসজিদের কিবলা ছিল দক্ষিণ দেয়ালে, এটি ব্যবহৃত হয়েছিল। এই কিবলার একটি অন্যান্য মসজিদের মতো নয়। মেহরাবটি প্রথমে ত্রিভুজাকৃতির নকশা সম্বলিত হয়ে শুরু হয়ে পরে আয়তাকার ভাবে শেষ হয়েছে এবং দুপাশে 2টি অলঙ্কার খচিত স্তম্ভ নির্মাণ করা হয়েছিল, যা আজও এর কিছু অংশ খুঁজে পাওয়া যায়। আয়তাকার ফ্রেমের মধ্যে এর উচ্চতা ছিল দেওয়ালের উচ্চতার সমান। কিবলার মুখ বা দক্ষিণ দেয়ালে ছিল, এর প্রশস্ততা ছিল 8.5 ফুট এবং পৌনে 6 ফুট গভীর, অর্থাৎ মেহরাবের ভিতরে গভীরতা ছিল 6.25 ফুট। এরপর আমরা আসি জিয়াদা। সামাররা মসজিদের একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে দ্বিস্তর বিশিষ্ট জিয়াদা ছিল। প্রথমে মসজিদের রেওয়াকের চারপাশে প্রাচীর দ্বারা জিয়াদা নির্মাণ করা হয়েছিল এবং প্রথম জিয়াদার কে ঘিরে আরেকটি জিয়াদা নির্মাণ করা হয়েছিল, ফলে মসজিদের প্রশস্ততা অনেক বৃদ্ধি পেয়েছিল। তাহলে দ্বিস্তর বিশিষ্ট জিয়াদা ছিল। উত্তর, পূর্ব এবং পশ্চিম দিকে প্রাচীর বেষ্টিত জিয়াদা ছিল এবং বাহিরের বেষ্টনী পরিমাপ ছিল 1200 ফুট, 1200 বাই 1445 ফুট। এ থেকে বোঝা যায় যে দ্বিস্তর বিশিষ্ট জিয়াদা সেখানে ছিল। একটি আদর্শ মসজিদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মিনার। সামাররা মসজিদের আমরা আলাদা এক ধরনের মিনার দেখব। আমরা দামেস্ক বা মদিনা মসজিদের যে বুশরা, কুফা, ফুস্তা মসজিদের যে মিনারগুলো রয়েছে সেটা থেকে একদমই আলাদা বা ব্যতিক্রম ধর্মী একটি মিনার দেখব। সেটি হচ্ছে মানারা আল মালবিয়া বা মালবিয়া মিনার বা পেঁচানো মিনার হিসেবে আখ্যায়িত করা হয়। সামাররা মসজিদের উত্তর দিকের দেয়াল থেকে প্রায় 89 ফুট দূরে পৃথকভাবে নির্মিত হয়েছিল এই মানারা আল মালবিয়া বা মালবিয়া মিনার।
যা মুসলিম স্থাপত্যের একটি অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। একটি সেতু দ্বারা এই মসজিদ এবং মিনারের মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছিল। সেতুটির দৈর্ঘ্য ছিল প্রায় 82 ফুট, প্রস্থ ছিল 39.39 ফুট। আমরা স্ক্রিনে মসজিদটির মিনার দেখতে পাচ্ছি, পেছানো মিনার হিসেবে আখ্যায়িত করা হয়েছে যাকে, এবং এটি 10 ফুট যে ভিত, এই ভিতটা দেখা যাচ্ছে 10 ফিট ভিতের উপর এই মিনারটি মূলত নির্মাণ করা হয়েছিল। মিনারটি হচ্ছে চতুষ্কোণাকার 109 বর্গ ফুটের ভিতের উপর স্থাপিত। পেছানো যে পথটি আমরা দেখতে পাচ্ছি, এখানে মনে হয় পর্যটকরা গেছেন, সেই পথটি হচ্ছে 7.5 ফুট চওড়া, যা মিনারটির সর্বোচ্চ তলায় গিয়ে শেষ হয়েছে। এই পেছানো মিনারটি এই মসজিদের অন্যতম একটি বৈশিষ্ট্য। তাহলে দেখা যাচ্ছে উত্তর দেয়াল থেকে, মসজিদের উত্তর দেয়াল থেকে প্রায় 89 ফুট দূরে পেছানো মিনারটি অবস্থিত। চতুষ্কোণাকার 109 বর্গফুট ভিতের উপর এটি স্থাপিত হয়েছে এবং ভিতের উচ্চতা ছিল প্রায় 10 ফুট। পেছানো পথটি 7.5 ফুট চওড়া, যেটা আমরা আগে আলোচনা করেছি। তাহলে মানারা আল মালবিয়া বা মালবিয়া মিনার আল মুতাওয়াক্কিল কর্তৃক স্থাপিত আব্বাসীয় মসজিদের একটি অন্যতম কীর্তি। পরীক্ষায় কিন্তু এ ধরনের বিষয় উল্লেখই থাকে। মানারা আল মালবিয়ার উল্লেখপূর্বক সামাররা মসজিদের স্থাপত্য বৈশিষ্ট্য আলোচনা করো। তাহলে এই বিষয়গুলোকে সুন্দরভাবে তুলে ধরতে হবে। এবার আমরা আসি অলঙ্করণ। সামাররা মসজিদের ভগ্নাবশেষ যে দেখা যায়, যা খনন কার্যের মাধ্যমে উদ্ধার করা হয়েছে, এ থেকে অলঙ্করণ সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায় না। তবে রক্ষিত দেওয়ালের ঊর্ধ্বাংশের অলঙ্করণের একটি নকশাকৃত আজও বিদ্যমান এবং নকশা দুটি বুরুজের মধ্যবর্তী অংশের একটি বর্গাকার কুলুঙ্গি সমন্বয়ে গঠিত বলে ধারণা করা হয়। আরেকটি বিষয় হচ্ছে, এখানে তেরছাভাবে কর্তৃত্ব এবং এদের মধ্যস্থলে যে খোদাইকৃত নকশা, সেটি দেখতে পাওয়া যায়। এই মসজিদের বিশেষ বিশেষ স্থানে একসময় মোজাইকে আবৃত ছিল বলে ধারণা করা হয়। কুলুঙ্গির গর্তে যে স্টেকোর যে অলঙ্করণ, সেটাও এখান থেকে পাওয়া যায়, যা আজও বিদ্যমান রয়েছে। এরপর আমরা আসি এই মসজিদের সাথে উমাইয়া মসজিদের যে সাদৃশ্য বৈসাদৃশ্য, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আসি নির্মাণ উপকরণ। নির্মাণ উপকরণের ক্ষেত্রে আমরা এখানে দেখলাম পোড়া ইট, কাঠ এবং সীসা ব্যবহার করা হয়েছে। অন্যদিকে আমরা দেখেছি পাথর এবং কাঠ উমাইয়া মসজিদে ব্যবহার করা হয়েছিল। এরপর আমরা আসি প্রবেশ পথের ক্ষেত্রে। আমরা দামেস্ক একটি আদর্শ জামে মসজিদ, যা উমাইয়া আমলে প্রতিষ্ঠিত হয়, সেখানে প্রবেশ পথের সংখ্যা দেখেছিলাম মাত্র 3টি। এখানে আমরা সামাররা মসজিদে প্রবেশ পথ দেখলাম, অর্থাৎ দরজা দেখলাম 16টি। বুরুজের ক্ষেত্রে আমরা উমাইয়া আমলে প্রতিষ্ঠিত মসজিদে কোনো বুরুজ দেখিনি, কিন্তু এখানে সামাররা মসজিদে এর দৈর্ঘ্য অনেক বেশি হয়। দেখা যাচ্ছে যে এখানে 44টি বুরুজ ব্যবহার করা হয়েছিল, যা দেওয়ালকে মজবুত এবং শক্ত বা সুদৃঢ় করার জন্য। বুরুজের ক্ষেত্রে আমরা দেখলাম দুটি বৈশিষ্ট্য আলাদা, মানে উমাইয়ারা ব্যবহার করেননি আর আব্বাসীরাও করেছেন, এবং সেটি অনেক বেশি। আইলের ক্ষেত্রে আমরা দামেস্ক মসজিদে দেখেছিলাম দুসারি খিলান দ্বারা 3টি আইলে বিভক্ত ছিল আর মাঝখানে একটি ট্রান্সেপ্ট ছিল দামেস্ক মসজিদে। অপরদিকে আমরা দেখলাম সামাররা মসজিদে 25টি আইল ছিল বা 24টি খিলান সারি দ্বারা এটি বিভক্ত ছিল। দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা যদি দেখি,
সামাররা মসজিদ উত্তর দক্ষিণে দীর্ঘ অক্ষের সাথে উমাইয়া মসজিদের পার্থক্য পরিলক্ষিত হয়, কারণ সামাররা মসজিদ দৈর্ঘ্য ছিল অনেক বেশি। এরপর আমরা আসি গোলায়িত মিনার। উমাইয়া মসজিদের একাধিক মিনার পরিলক্ষিত হলেও সামাররা মসজিদ অর্থাৎ আব্বাসীয় যে সময়ে মসজিদ নির্মিত হয়েছে সেখানে গোলায়িত মিনার এবং একটি মাত্র মিনার ব্যবহার করা হয়েছে। পরবর্তী যে মসজিদগুলো হয়েছে সামাররা জামে মসজিদের যে প্রভাব সেটা আমরা লক্ষ্য করি। এই মসজিদটি মোজাইকের যে আবিষ্কৃত অলঙ্কৃত ছিল সেটা প্রমাণ পাওয়া যায় কিভাবে? ক্র্যাসওয়েল বলেন যে খিলানের পাশে সোনালী মোজাইকের নিদর্শন পাওয়া যায়। হার্সফেল্ডের যে খনন কাজ পরিচালনা করেছিলেন সেখানে তারা সামাররা মসজিদের অসংখ্য গ্লাস মোজাইকের সন্ধান পেয়েছেন। কুলুঙ্গির গর্তে যে স্টেকোর অলঙ্করণ লক্ষ্য করা যায় সেটিও পরবর্তী মসজিদগুলোতে প্রভাব বিস্তার করে, যা প্রভাব অনস্বীকার্য। খলিফা কর্তৃক নির্মিত যে মসজিদ আবু দুলাবের মসজিদেও এর প্রভাব পরিলক্ষিত হয়, যা আমরা একটু পরে আলোচনা করব। যেমন সামাররা মসজিদে পেছানো মিনার ব্যবহার করা হয়েছে, যা আবু দুলাব মসজিদেও ব্যবহার করা হয়েছে। এবং সুদূর কায়রোতে যে নির্মিত ইবনে তুলুনের মসজিদ সেখানেও এরকম মিনার আমরা পরবর্তী আলোচনায় আসবে, আমরা সেটি আলোচনা করব। তাহলে দেখা যাচ্ছে সামাররা মসজিদের স্থাপত্যিক গুরুত্ব অপরিসীম। এবার আমরা আমাদের আলোচ্য বিষয় আবু দুলাবের মসজিদ। স্থান জাফারিয়া, সামাররা, ইরাক। এটি সামাররা ইরাকেরই সামাররা শহরে জাফারিয়া নামক স্থানে এটি নির্মাণ করা হয়েছিল। এর নির্মাতা হচ্ছেন আল মুতাওয়াক্কিল। নির্মাণকাল 659 থেকে 61। আবু দুলাবের মসজিদের স্থাপত্য বৈশিষ্ট্য। প্রথমে আমরা আসি নির্মাণ উপকরণ। এটি 859 থেকে 60 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। এই মসজিদের নির্মাণ উপকরণ ছিল রোদে শুকানো ইট, কাঠ এবং আগুনে পোড়ানো ইট দ্বারা এটি নির্মাণ করা হয়েছিল। ভূমি নকশা। এর ভূমি নকশা যদি বলি, খলিফা মুতাওয়াক্কিল সামাররা মসজিদের ন্যায় আবু দুলাব মসজিদও আয়তাকার ভূমির ওপর নকশা এঁকেছিলেন এবং এটি নির্মাণ করেছিলেন। অভ্যন্তরীণ পরিমিতি যদি বলি তাহলে উত্তর দক্ষিণে 699 ফুট বা 213 মিটার, আর পূর্ব পশ্চিমে 443 ফুট বা 135 মিটার। মধ্যবর্তী অঙ্গনের পরিমিতি ছিল 511 বা 340 ফুট। শাহন। যে কোনো মসজিদের একটি বৈশিষ্ট্য হচ্ছে শাহন। আদর্শ বা পূর্ণাঙ্গ মসজিদ হিসেবে আবু দুলাবের শাহনের পরিমাপ ছিল 511 × 340 ফুট। প্রাচীর। এই মসজিদেরও বাইরের কোলাহল থেকে মুক্ত রাখার জন্য দেয়াল বা প্রাচীর নির্মাণ করা হয়েছিল এবং রোদে পোড়ানো ইট দ্বারা এই প্রাচীরটি নির্মাণ করা হয়েছিল, যা ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র উত্তর দিকের দেওয়ালের যে ভগ্নাংশ রয়েছে সেখানে কিছু অংশ এখনো রক্ষিত আছে। দেয়ালের উচ্চতা ছিল মোটামুটি 16.5 থেকে প্রায় 23 ফুট এবং দেওয়ালটির চওড়া ছিল 5.25 ফুট। বুরুজ। আবু দুলাব মসজিদের প্রাচীর
রোদে পোড়া মাটি বা পোড়া ইট দিয়ে নির্মিত হয়েছিল, সেহেতু 46 ফুট অন্তর অন্তর একটি করে ব্রুজ নির্মাণ করা হয়েছিল বা স্তম্ভ নির্মাণ করা হয়েছিল, যাতে দেওয়ালটি মজবুত হয়। এবং ব্রুজের ব্যাস ছিল 10 ফুট এবং এটি প্রায় 38টি ব্রুজ ব্যবহার করা হয়েছিল। পানির নল আবু দুলাব মসজিদের ছাদ থেকে বা মসজিদের দেয়ালে পানি নিষ্কাশনের যে নল ব্যবহৃত হয়েছিল, যা আজও রক্ষিত আছে এবং যেটি এখনো দেখা যায়, যার প্রায় 7 ইঞ্চি বা 8 ইঞ্চি গভীর। প্রবেশপথ বুরুজের মধ্যবর্তী স্থানগুলোতে সাধারণত দরজা রাখা হয়েছিল এবং উত্তর দেয়ালে ছিল 3টি, পূর্ব দেয়ালে ছিল 6টি, পশ্চিম দেয়ালে ছিল 6টি। এই মোট 15টি দরজা সেখানে ছিল। জেয়াদা সামাররা মসজিদের মতোই আবু দুলাব মসজিদেও জেয়াদা ইমারতকে বিশালত্ব দান করেছিল এবং সৌন্দর্য বৃদ্ধি করেছিল। উভয় মসজিদটিতে পরপর 2টি স্তর বিশিষ্ট জিয়াদা ব্যবহার করা হয়েছে এবং একটির পরিমাপ হচ্ছে 1150 বাই একদিকের হচ্ছে 1150 ফুট এবং অন্য দিকের হচ্ছে 1117 ফুট। এবার আমরা আসি লিওয়ান। আবু দুলাব মসজিদের দক্ষিণ দেওয়ালে 16টি খিলানরাজি দ্বারা 16টি আইলে বিভক্ত লিওয়ান বা জুল্লা বা নামাজ গৃহ ছিল, যেটি প্রতিটি সারিতে বা প্রতিটি খিলান সারিতে 5টি করে খিলান ছিল এবং খিলান সারিগুলোর মধ্যে 10.5 ফুট করে প্রশস্ত আইল নির্মিত হয়েছিল এবং টি আকৃতির যে পিয়ার অর্থাৎ হচ্ছে আয়তাকার যে স্তম্ভ ছিল, সেখান থেকে 17টি সমান্তরাল খিলান নির্মিত হয়েছিল। এই যে 17টি আইলে বিভক্ত ছিল, টি আকৃতি পিয়ার অর্থাৎ টি আকৃতির যে আয়তাকার স্তম্ভ ছিল, সেখান থেকে 17টি সমান্তরাল খিলান নির্মিত হয়েছিল, যা জুল্লা বা লিওয়ানে ব্যবহৃত হয়েছিল। এবার আমরা আসি রিওয়াক। নামাজ গৃহের পার্শ্ববর্তী যে খিলান সারি দুটির দ্বারা বলা হচ্ছে যে উত্তর দক্ষিণে বর্ধিত করে রিওয়াক নির্মাণ করা হয়েছিল এবং পূর্ব এবং পশ্চিম পাশে 2 আইল বিশিষ্ট রিওয়াক রাখা হয়েছিল এবং 12টি খিলান দ্বারা 13 আইল বিশিষ্ট রিওয়াক নির্মাণ করা হয়েছিল, যা মসজিদের পরিধিকে আরো বিস্তার করেছিল। এরপর আমরা আসি মেহরাব। এখানেও সামাররা মসজিদের মতোই ত্রিভুজ আকৃতির নকশা সম্বলিত মেহরাব শুরু হয়ে পরে আয়তাকার অবয়ব নিয়ে শেষ হয়েছে এবং অলংকার খচিত 2টি স্তম্ভ এই মেহরাবে ব্যবহার করা হয়েছিল। প্রাচীরের মধ্যবর্তী কিবলার দিকে প্রাচীরের মধ্যবর্তী অংশে মেহরাব অবস্থিত ছিল। এবার আসি মানারা আল মালবিয়া বা ঘোরানো বা পেঁচানো যে মিনার। আমরা সামাররা মসজিদেও পেঁচানো মিনার সম্পর্কে দেখেছি। এখানে আবু দুলাব মসজিদেও মানারা আল মালবিয়া বা পেঁচানো মিনার ব্যবহার করা হয়েছে। এটি সামাররা মসজিদের ন্যায় অত বৃহৎ নয়, তবে আকার এখানে ক্ষুদ্র। মিনারটি ছিল 52.5 ফুট থেকে বা 16 মিটার। আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম আবু দুলাব মসজিদ এবং সামাররা মসজিদ, যা আব্বাসীয় স্থাপত্যকর্মের অন্যতম নিদর্শন। এই দুটি মসজিদ সম্পর্কে যদি আমরা বিস্তারিত আলোচনা করি বা বিস্তারিত জ্ঞান অর্জন করতে চাই, তাহলে আমরা যে সমস্ত বইগুলোর সহায়তা নিব সেগুলো হচ্ছে AKM ইয়াকুব আলী মুসলিম স্থাপত্য ও শিল্পকলা, ABM হোসেন আরব স্থাপত্য, অধ্যাপক ডক্টর সৈয়দ মাহমুদুল হাসান মুসলিম শিল্পকলা ও স্থাপত্য, প্রফেসর মোহাম্মদ আব্দুল করিম ও ডক্টর মোহাম্মদ আবুল কালাম এর লিখিত যে বইটি, সেটা হচ্ছে মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের বিকাশ। এবং আরো জ্ঞান অর্জন করতে চাইলে ক্র্যাসওয়েল একেসির
হিস্ট্রি অফ মুসলিম আর্ট অ্যান্ড আর্কিটেকচার বইটির সহায়তা আমরা নিতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা আব্বাসীয় আমলে দুইটি বিলুপ্ত প্রায় মসজিদ দুটি সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা পড়ে নিবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।